এইবার মায়েরা ধ্যান দিন, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয় সে সংসারে শান্তি থাকবে কি? এ যায় উত্তরে, ও যায় দক্ষিণে। কেন? নারী হচ্ছে ত্রিধাগতী। এই তোমরা গাল দেবে না জানো, সত্যিটা বলছি। নারী হচ্ছে ত্রিধাগতী। প্রথম যখন বিয়ে হয়ে এসেছিলে ফার্স্ট নেম কি হয়েছিল? প্রথম নাম এই দেখো, বলতেই পারছে। আরে সব তো কপাল ফেটেছে দেখছি। তাহলে ফার্স্ট নেম কি হয়েছিল মনে নেই? ওদের বাড়ি নতুন নতুন বউ এসেছে। তাহলে নারী বিয়ের পর ফার্স্ট নেম হয় নতুন বউ। দ্বিতীয় নাম কি হয়? উমুকের স্ত্রীটা ভালো। তৃতীয় যেটা হয় ওটা মাথা করলেও তোমাদের হবে না, সহধর্মিনী। কেন? আমরা ভগবানের কাছে চাইতে পারি, দিতে জানি না। কি গো, চাই না দিই? ভগবানের কাছে গেলে সত্যি করে বলবো চাই, দিইনি কেউ। প্রমাণ আপনি কি দেখে বললেন আমরা ভগবানের কাছে চাইতে যাই? প্রমাণ দিচ্ছি। আপনাদের এখানে দুর্গাপুজো হয়, অষ্টমীর দিনে পুষ্পাঞ্জলি দিতে যান, হাতে ফুলটা নেন, নিয়েই কিচ বলেন আয়ুর দেহি যশা দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামাংশ্চ দেহি মে ভগবতী ভয়চ্ছেদে কাত্যায়নি চ কামদে শঙ্করী কৌশিকিতহি নারায়ণী নমস্তে নারায়ণী নমস্তুতে। না না, আমি বলছি না, আপনারাই বিচার করুন না কি কি চাইলেন। আয়ু দাও। এই হাসির কি আছে? তুই পুষ্পাঞ্জলি দাও না? আয়ুর দেহি মানে কি? আয়ু দাও বেশি করে, বেশি করে, যেন 150 বছর বাঁচি। যশ দেহি, আমাকে এত যশ দাও সংসারে যেন সবাই আমার জন্য পাগল হয়ে। ভাগ্যং ভগবতী দেহি মে, তোমার ভাগ্যের মতো আমার ভাগ্য করে দাও। তুমি যেমন 10 হাত দিয়ে ওষুধের বিনাশ করছো, আমি সংসারের সবাইকে যেন টাইট দিয়ে রাখতে পারি। না না, আমি তোমার মতো শক্তি নিয়ে যেন সংসারের সবাইকে খুশিতে রাখতে পারি। তাহলে বুঝে নেওয়া গেল ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি, পুত্র দাও। ধনাং দেহি, টাকা পয়সা দাও। দেখুন চাইছেন আপনারা, আমি নয় বলছি, আপনারা বলেন এগুলো। আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুকে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। কি নিজেরা কাণ্ডে পিণ্ডে গিলবে, ভগবানের জন্য শুধু 2টো নকল দানা পড়া। আরে তুই যদি ভগবানকে নকল দানা দিস, তোকে জীবনে আসল দানা দেবে তো? কোটি কোটি টাকা আপনাকে দিতে পারবে, কিন্তু এমন একটা নকল দানা সংসারে দিয়ে দিবে না, তখন ভুগে ভুগে মরে যাবে। হ্যাঁ, এটাই সিস্টেম। বিধি কার কপালে কি লিখেছে যায় না রে বলা, যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। বিধি কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। সময় থাকতে হরি হরি বুঝে নেওয়া গেল। অতএব চেয়েও না, ভগবানের কাছে কোনোদিনও চাইতে নেই। আর যদি চাইতে হয় একটা জিনিস চাইবে, দুঃখ দিও নাহি দুঃখ শক্তি দেহ সহিবারে। নালে ভগবানকে দেবো না, খালি চাইবো। নিজে থাকবো এসি লাগানো, পাথর বসানো ঘরে, ভগবানকে রাখবো চিলে কোটার ছাদে, বরজাগাত করলে ঠাকুরের মাথায়।
এই তো কলিজীবের ভালোবাসা। একবারও ভাবেনি দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে। কতক্ষণ আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে এটা মাথায় রেখো। ভগবান দিয়ে দেখে কতটা বাড়তে পারিস দেখি। কারণ মনে রাখিস মানুষ তুই ঘুড়ি আমার হাতে লাটাই, যত উড়বি উড়, আমি সময় বুঝলেই গুটাতে শুরু করব, তখন চোখে কানে দেখতে দেবে। এটা মাথায় রেখো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, স্বামী স্ত্রী সুখের সংসার তখনই হয় কেন? নারী হচ্ছে দুই গতি, একটা সামঞ্জস্যা, একটা অসামঞ্জস্যা। যে সংসারে সামঞ্জস্যা নারী থাকে সেই সংসার দেখবেন সুখের হয়। এখন আমি বলতে পারবো কাল সকালে যদি গালাগালি দেয়। সামঞ্জস্য নারী কাকে বলে? স্বামীর আয় 10 থেকে 12,000, ও কিন্তু এই 12,000-এর মধ্যে সংসার চালাবে গুছিয়ে। আর একটা আছে অসামঞ্জস্য নারী, স্বামীর আয় 12,000, ওর খরচ 24,000। বাকি 12,000 কোথা থেকে আসবে? কি আছে? গ্রুপ লোন আছে না, বন্ধন নিয়ে নে না, শোধ না করতে পারি মাঠে গিয়ে বসে থাক। এ হলো অসামঞ্জস্য নারী, এর জন্য সংসার রসাতলে চলে যায়। এখন চলুন, রাজা চন্দ্রকান্তর মনে একটাই চিন্তা, ভগবান সব দিল, কোটি কোটি টাকা কে ভোগ করবে? কেউ নেই, ছেলেও নেই, মেয়েও নেই। ও মায়েরা, এটা জানো তো জীবনে কোন পাপ করলে সন্তানের মা হওয়া যায় না? জানো কি? জানলে তাহলে জীবন ওটা ইউটিউবে শুনে নেবে, আমার ছাড়া আছে। না, বলুন বলুন। এই এখন বলতে গেলে অনেক সময় লাগে, ছোট করে বলবো। তাহলে চলুন বলে দিই, আমরা জানি খালি হাতে এসেছি, খালি হাতে যাব, বলি না সবাই? কি আছে? খালি হাতে এসেছি, খালি হাতে যাব, এটা মিথ্যে কথা। বাচ্চা যখন জন্মায়, যেসব নারীরা মা হয়েছে তোমরা বলতে পারবে, বাচ্চা যখন জন্মায় হাত দুটো কেমন থাকে? মুঠো করা। তাহলে দুখানা মালও নিয়ে এলো, যাবার সময় 3টে জিনিস নিয়ে যেতে হয়, আসার সময় 2টো জিনিস নিয়ে আসতে হয়। কি কি 3টে জিনিস নিয়ে যাবে? পাপ পুণ্য, কর্মফল, সুকৃতি। যেতে কতদিন লাগবে? 16 দিন। 17 দিনের দিনে গিয়ে ভবনদী পার হবে। এইবার চলুন, এপার থেকে ওপারে নিয়ে যাবে। কি বিচার হবে? পাপ পুণ্য। কেন? এপারে 2টো জিনিস জমা থাকবে, কর্মফল, সুকৃতি। চিত্তগুপ্ত আর বিচিত্রগুপ্ত দুজন 2টো জিনিস জমা রেখে দেবে। যার পুণ্য বেশি ডান দিকে চান্স হবে বৈকুণ্ঠনগর, যার পাপ বেশি বাঁ দিকে চান্স হবে 28 নগর। 28 নগরে আছে 28টা নরক, এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু, 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য। যা করছো সব ছবি হচ্ছে, কোনো চিন্তা নেই, গেলেই সাঁটাবে। হ্যাঁ, আচ্ছা যদি শাস্তি দেয় তাহলে তো এবার ছুটি, ফ্রি হয়ে গেল। শাস্তি দিয়ে দিল না, না ওটি হবে না। জেলে যখন আসামি যায়, ঘড়ি মোবাইল খুলে দিয়ে যায়, ফিরে এলে আবার ওগুলো ফেরত নেবে। তুমি কর্মফল আর সুকৃতি রেখে গেছো। সুকৃতি যদি ভালো থাকে, ভালো পরিবারে জন্ম হবে, ভালো বাড়ির বউ হবে, কিন্তু কর্মফলটা তোমাকে ভোগ করতেই হবে। বুঝে নিলে? এইবার জন্মটা তুমি কি পাবে? আগের কর্ম অনুসারে জন্ম পাবে। বলবো 2-5টা। কোন কর্ম করলে কোন জন্ম হবে? গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বক শ্রীগাল হয় জগত মাঝারে। বাঘ বক শ্রীগাল হয় জগত মাঝারে। বাচ্চার দেবো যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেলে বা অপহরণ করে,
ছুঁচো জন্ম হয় মরণের পরে, ওগো ছুঁচো জন্ম হয় মরণের পরে। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ওগো ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বাছিনি চুরি করে, পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। ওগো পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। এগুলো ভালো বলেছি, এবার খারাপ গুলো বেরোবে। আর বলবো বলবো অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। 21 দিনে জাত থাকে মশা জন্ম পায়। দান যোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয়, নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। জোর করে অন্যের জায়গা যদি দখল করে, উই পোকা হতে হয় 7 জন্ম ধরে। উই পোকা হতে হয় 7 জন্ম ধরে। অন্যের পুকুরে যে বা মাছ ধরে খায়, নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। আর বলবো হরি বল হরি বল। শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, বলি গালাগালি দেবেন কিন্তু, শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। বউয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে। কোন বেল হতে হয় থাকে ঘরের কোণে। শুনিয়া এই পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। এ বানানো কথা নয়। সতং পাপে পদং নাস্তি, সহস্র পাকো বর্ধকা, অজু তদ্বোধিরাশ্চৈব, লক্ষন্তে চক্ষু ঘাতক, বানকটি নিসন্তান, অষ্টমে বজ্রঘাতক, অপারে কুষ্ঠ মেव च, ব্রহ্ম নারদ রত্নাকরো সংবাদ। বাংলা বলি, শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। গুরুজনদের লাথি লেগে গেল, দাদু সরি। ঠাকুরের জিনিসে পা লেগে গেল, অপরাধ হয়ে গেল। কীর্তনের আসরের দিকে পা মিলে বসে পড়লাম, অপরাধ হয়ে গেল। খুব না না গুটাতে হবে না। 100 পাপ হয়ে গেলেই এক সাইড লক করে দেবে, ব্যাস। শতং পাপে পদং নাস্তি, সহস্র বাকো বর্ধক, 1000 পাপ করিলে বোবা হয় তবে, 10,000 পাপ করিলে কালা হয়ে কালা হয়ে যাবে। 1000 পাপ করলে বোবা হবে। কি ধরনের পাপ? কুরুতা, কর্কশতা, মিথ্যে কথা বলা, গালাগালি দেওয়া। 10টা পাপ হয়তো, 10টা কারণে পাপ জন্মায়। মা ভালো করে বুঝে নিন, 10টা পাপকে 3 ভাগে ভাগ করা আছে: কায়িক পাপ, বাচসিক পাপ, মানসিক পাপ। কায়িক পাপ কাকে বলে? কায় মানে দেহ, দেহের দ্বারা যে পাপগুলি করা হয় 3টে। পরে জায়গা জোর করে দখল করা, চুরি করা, পরে স্ত্রী হরণ করা। 3টে পাপ দেহের দ্বারা হয়, এটাকে বলে কায়িক পাপ। বাচসিক পাপ, বাক্যের দ্বারা 4টে পাপ হয়: কুরুতা, কর্কশতা, মিথ্যে কথা বলা, গালাগালি দেওয়া। আর মানসিক পাপ হয় 3টে, সেটা আপনি বুঝতে পারবেন না, পাপ হয়ে যাবে। কি করে? আমি একটা উপমা দিয়ে রাখি। ধরুন হেঁটে যাচ্ছেন, একটা 3 তলা বাড়ি দেখলেন, সুন্দর কারুকার্য করা। বাড়িটা দেখেছিস? কি ডিজাইন করেছে রে বাবা। শালা কত টাকার বালি। অন্যের দেখে নিজে কষ্ট পাওয়া, এটা মানসিক পাপ জন্মায়। এ হয়ে গেল, পাপ হয়ে গেল, এটা ভাবাটাই পাপ হয়ে গেল। শাস্ত্র বলছে না, মাতৃবাদ পরদারেষু পরদ্রব্যেষু নষ্টবাদ, আত্মবাদ সর্বভূতেষু য মান্যতে স পণ্ডিতঃ। মাতৃবাদ পরদারেষু,
যে কোনো নারীকে মাতৃজ্ঞান করা, পরের দ্রব্য লোষ্টবৎ। হেঁটে যাচ্ছেন, কারো গাছের নারকেল পড়ে আছে, চাদরের মধ্যে নিয়ে মিথ্যে বললে হবে না, আমার কাছে প্রমাণ আছে। কি নেননি? রাস্তার ধার দিয়ে যাচ্ছেন, ধরুন রাস্তায় নারকেলটা পড়েছে, বা এই ভাদ্র মাসে ওই যে তাল, এটা করলে হবে না, ওটাকে ভাবতে হবে মাটি পড়ে আছে। মাতৃবাদ পারদারে সুপর দব্যেশু লষ্টবৎ, লষ্ট মানে মাটি। আত্মবাদ সর্বভূতেষু, যে কোনো জীবের মধ্যে পরমাত্মা ভগবান বিরাজমান, এই ভাব তোমাকে রাখতে হবে। জমান্নতে সপণ্ডিত, তাকে মানুষ না চিনতে পারলেও দেবতারা তার পূজা করে। তাহলে বুঝে নেওয়া গেল, চারটে পাপ হয় বাক্যের দ্বারা, তিনটে হয় মানসিক পাপ, মনে মনে পাপ হয়। এর থেকে খুলে তো আসলে বলা যাবে না। যে কোনো জিনিস দেখলে মনে মনে, আমাদের চোখের দোষ না, পাপ হয়ে গেল। বুঝে না? বুঝতে পারছো? হ্যাঁ, সবাই বুঝতে পারবে না। রসিক জানে কি মজা ভাই, রসিক জানে কি মজা, অরসিকে করলে পিরিত, কাঠখোলাতে চাল ভাজা, কাঠখোলাতে চাল ভাজা। রসিক যারা তারা জানে, অরসিক বুঝবে না। তাহলে শতং পাপে পদং নাস্তি সহস্রবাকবর্ধক অযুতৎ বধিরাশ্চৈব। 10,000 পাপ করিলে কালা হবে, তবে কি ধরনের পাপ? হরিনাম শুনবো না কি শুনবো? ডিজে। তারপরে ভগবান বন্ধ করে দিল, হলো কি করার কিচ্ছু নেই। দুটো তিনটে জিনিসে সমাজটাকে শেষ করে দিল। দাদাদের মাথা খেলো বিবিতে, আর সারা দুনিয়াটাকে খেয়ে নিচ্ছে মোবাইল আর টিভিতে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তারপরেরটা কি ছিল? 5 কোটি পাপ করিলে নিঃসন্তান হয়। মায়েরা যারা নারী জন্ম পেয়েছেন, এই কথাটা খুব হৃদয়ঙ্গম করে নিন। জীবনে 5টা পাপ করবেন না, কোনো জীবনে করবেন না। করলে কি হবে? এ জন্মে যদি নাও হয়, পরের জন্মে হয়তো নারী কুলে জন্মাবে, ভালো পরিবারে বিয়ে হবে, সন্তান পাবেন না। কি 5টা পাপ? খুব ভালো করে শুনে নিন কান খুলে। কি কি 5টা পাপ? ভ্রূণ হত্যা করা, গর্ভপাত করানো, শিশুকে গলা টিপে হত্যা করা, শিশুকে বিষ প্রয়োগ করা, শিশুকে নাকে শুঁকে খাবার খেতে দেওয়া। 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে, তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। কুষ্ঠ মনে হইবে বলো পাপ বিমোচন, এমনে হইবে বলো পাপ বিমোচন। নিশি নিশি করো শোনো শ্রী হরি কীর্তন, শ্রী হরি কীর্তন করো শোনো, শ্রী হরি কীর্তন তোমরা নিশি নিশি করো শোনো, শ্রী হরি কীর্তন। তাহলে বুঝে নেওয়া গেল। দেখো, আমাদের তো সন্তান সন্ততি নেই। কে বলছে? রাজা চন্দ্রকান্ত। কাকে বলছে? তার স্ত্রীকে। স্ত্রীর নাম কি? হেমকান্তা দেবী। মনে থাকবে, পরে জিজ্ঞেস করবো শেষে। স্ত্রীর নাম কি বললাম? হেমকান্তা দেবী। তা আমি একটা জিনিস ঠিক করেছি, এতে তোমার একটু মতামত যদি আমাকে জানাতে। বলো স্বামী। আগামী মাঘী পূর্ণিমা তিথিতে নর্মদা নদীর তীরে আমি করব দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেব, আমি ঠিক করেছি। আমার রাজত্বে কোনো গরিব প্রজা থাকবে না, গরিব কাউকে রাখবো না, সব বড় লোক করে দেবো। আমার টাকা কে খাবে? স্ত্রী বলছে, স্বামী এটা ভালো কথা, সেই তো তুমি আমি মরে গেলে সব ভূতে ভোগ করবে, তার থেকে আগে থেকে বিলি দেওয়াই ভালো। মন্ত্রী, বউ রাজি আছি যখন, চিন্তা নেই, ঢাঁটরা দিয়ে দাও। মন্ত্রী ঢাঁটরা দিয়ে দিল। আগামী মাঘী পূর্ণিমা তিথিতে রাজা চন্দ্রকান্ত তার হেমকান্তা স্ত্রীকে নিয়ে করবে দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে।
এইবার বলি, যে মধ্যবিত্ত ছিল সেও সেদিন গরিব সেজে নিয়েছে। কারণ বর্তমান সমাজ, যার 3 তলা বাড়ি তার বিপিএল, আর যার ঘরে জল পড়ে তার এপিএল। ও বলবো না, এটা কেটে দিস। এই ভিডিও যারা করছো এই জায়গাটা কেটে দিও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দিন কাটিতে লাগিল, মাঘী পূর্ণিমার দিনে নর্মদা তীরে আইলা, মাঘী পূর্ণিমার দিনে নর্মদা তীরে আইলা। মন্ত্রে সব এনেছো, যে যা চাইবে পাবে, কেউ ফিরে যাবে না। বেশ, তুমি কি নেবে? কি নিবি? ওকে টাকা দিতে হবে। ব্যয় করবি বলে মন্ত্রী ওকে 1 বস্তা টাকা দিয়ে দাও। তোমার কি চাই? মহাদাতা। আচ্ছা, আপনারা জানেন এই যিনি দান করে তাকে কি বলে? কি বলে? দাতা। যিনি দান গ্রহণ করে তাকে কি বলে? দানী। এইটাই আমরা উল্টে ফেলি। লোকটা খুব দানি রে, 1000 টাকা দান করলো না, লোকটা দাতা। যে দানটা গ্রহণ করলো সে হলো দানী। যিনি দান নেয় তিনি দানী, যিনি দান দেয় তিনি দাতা। কি করে বললাম? আপনাদের এই কেউ মারা গেলে অগ্রদানী আসে না? অগ্রদানী না এদিকে নেই? আসে তো। ও দেয় না নেয়? নিয়ে যায়। তাহলে যিনি দান নেয় তিনি দানী, আর যিনি দান দেয় তিনি দাতা। মহাদাতা সেজেছে রাজা, বুঝে বোঝারে মহাদাতা সেজেছে চনমণি অন্নবস্ত্র গাভী ভূমি, যে যাহা চায় রাজা তারে যে যাহা চায় রাজা তারে তা দেয়। সবে করিছে মহাদাতা সেজেছে রাজু, বুঝে হৃদয় গৌর হরি 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 বল। মহাদাতা সেজেছে রাজু। বলো বাবাজি, তুমি কি নেবে? মন্ত্রী ওকে 1 বস্তা মোহর দাও, মন্দির নেবে। তুমি কি নেবে? আপনার হাতির দাঁতের পালঙ্কটা দিন মহারাজ। এই রে, ঘুমের দেখতে রাজা। ভালো। ঠিক আছে, দিয়ে দাও। তোমার কি চাই? রাজমশাই আমাকে বস্ত্র দিন। ওকে 1 গাড়ি বস্ত্র দিয়ে দাও, সারা জীবন পড়বে। হ্যাঁ। তোমার কি চাই? 10 বিঘে জমি। বাহ! মন্ত্রী একে ভালো হালের গরু 1 জোড়া দাও, আর 10 বিঘে জমি দাও। মন্ত্রী নিয়ে গেল জমির ধারে। যতটা জমি চাই ওকে দিয়ে দাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মন্ত্রী নিয়ে এলো জমির ধারে। যতটা তোমার দরকার ততটা তুমি নিয়ে নাও, যাও। এই নাও শুলো পুঁতে দাও। লোভে পাপ, পাপে মৃত্যু। 5 বিঘে, 10 বিঘে, 15 বিঘে, 20 বিঘে। মন্ত্রী বলছে আরে 20 বিঘে হয়ে গেল। বলে রাজা তো বলেছে যতটা ইচ্ছা নেব, তোমার কি অসুবিধে? আচ্ছা ঠিক আছে না। 25 বিঘে, 30 বিঘে, 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়েছে। মন্ত্রী নেমে ডাকছে, ও ভাই ওঠো। আর কে উঠবে? পাটি আর নেই, ও এপার বাংলা ছেড়ে গেছে। মন্ত্রী ফিরে এলো, জমিদার জিজ্ঞেস করলো জমি দিয়েছো? বলে মহারাজ ইচ্ছা ছিল 35 বিঘে, পেলো মাত্র 3.5 হাত। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি তো এই জমি। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না। আমি তো
প্রথম যেদিন ভবে এলাম তুমি দিলে নতুন ঘরের কথা ভাবতে ভাবতে ঘরের কথা ভাবতে ভাবতে ঘরের কথা ভাবতে ভাবতে ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম ও মায়েরা, আপনার এই ঘরের দরজা কবে খুলেছিল বলতে পারবেন? চেষ্টা করুন, বলতে পারবেন কোন তারিখে? না না, আপনি জন্মের তারিখ বলতে পারবেন। ঘরের দরজাটা কবে খুলেছিল? মাতৃগর্ভে থাকাকালীন আগে দরজা খোলে, দরজা খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে। তাহলে খোলার ডেটটা বলতে পারবেন? পারবেন না। আচ্ছা বাদ দিয়ে দিন, বন্ধের ডেটটা তো বলতে পারবেন, কোন তারিখে দরজা বন্ধ হবে? কেন কেন পারবেন না? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে। সে ভাবো না ভাবলাম কই আমি তো এই জমির মালিক না, আমি তো এই ঘরের মালিক না। ও বিধি রে, তাই গৌরী হরি হরি হরি। সব সময় মনে রাখবেন এটা ভাড়াটে ঘর। যদি বলেন কেন, আপনাদের কোনো আত্মীয় স্বজন কলকাতায় আছে কি? যদি তাকে জেনে নেবেন ভাড়াটে ঘরে যারা থাকে মাসের 1 তারিখ কি 2 তারিখ হলেই ভাড়া পেমেন্ট করতে হবে। খুব বেশি হলে 5 তারিখের মধ্যে না দিলেই বাথরুমে জল পড়বে না। ঘরে সুইচ মারবেন, লাইট জ্বলছে, বাবু লাইট জ্বলছে না, ভাড়া দিয়ে যাবেন তো লাইন দেবো, বাথরুমে জল আসছে না, ভাড়া পেমেন্ট করবেন তো জল ছাড়া। একই সিস্টেম। এটা আপনার বাপ কেলে সম্পত্তি নয়, এটা ভগবানের দেওয়া ঘর। আপনি ভাড়াটে হয়ে আছেন, যদি ভাড়া না পেমেন্ট করেন হঠাৎ করে দেখবেন ঘরের স্যাটেলাইট অফ হয়ে গেছে। কোথাও কিছু নেই, বাথরুমের জল বন্ধ, পেট ফুলে জয় ঢাক, একই সিস্টেম। অতএব সময় থাকতে ভাড়া দিলে ঘর ভালো থাকবে, আর না হলে ঘরের অবস্থা ঢিলে হয়ে যাবে। এটা মাথায় রেখো। ওই জন্য প্রথমেই বলে দিয়েছি, যখনই সময় পাবে গুনগুন গুনগুন করে চালিয়ে যাবে। এই ঘরের ট্যাক্স ওই একটাই জিনিস, কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগদ্দি জঙ্গুনাং পারা, কৃষ্ণ নামং জগদ্বন্ধু জগদ্দি জঙ্গুনাং পারা, কৃষ্ণ নামং বিশ্বধরং জগতাং পাপং হারা। কৃষ্ণ নামং বিশ্বধরং জগতাং পাপং হারা। মনে থাকলো তো? এছাড়া কোনো গতি নাই। কে তোমার আপন স্বামী? এই দেখো একটা হাসির কথা বলি, তোমরা হয়তো ভাববে তোমার সব থেকে প্রিয়জনকে এখন স্বামী। বাবা মাকে ছেড়ে এসেছি মানে স্বামী। তুমি কি জানো এই নাটকে যে তোমার স্বামী হয়েছে, আগের নাটকে ভূপেনের মায়ের স্বামী ছিল। পরের নাটকে দীনেশের মায়ের স্বামী হবে। এ তো অভিনয়। এত বলেও তোমরা বুঝলো না, বুঝলো কি করে আর বোঝাবো? তুই যারে আপন ভাবলি রে মন, সে তো আপন নয়। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়, এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। আগেকার দিনে পুতুল নাচ হতো, পুতুল নাচ দেখেছো? আস্তে দেখেননি? পুতুল নাচ দেখেননি? দারুণ দেখতে লাগলো কিন্তু। হ্যাঁ, যার অভিনয় শেষ হতো তাকে কি করতো? সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির সোপানে। সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ
এমনি বাধা সৃষ্টির প্রাণে। যখন হবে শেষ যার অধিবে, যখন হবে সে যার অধিবে, তারে তখন টেনে এই পৃথিবীর কান্ধশালা মায়ার অভিনয়। এই বিদায় গৌর হরিব। শালা মায়ার মন্ত্রী সবাই দান পেয়ে গেছে? হ্যাঁ মহারাজ। এবার আমি দানব্রত যজ্ঞ শেষ করব। মন্ত্রী বলছে মহারাজ আপনি তো গঙ্গা জল তুলসী পাতা হাতে নিয়েছেন, শেষ করবার জন্য আমি একটা কথা বলবো। বলো। আপনি একবার জেনে নিন না কেউ দান নিতে বাকি আছে কিনা, একবার অন্তত জিজ্ঞেস করে নিন। প্রজাগণ, সকাল থেকে আজ নর্মদা নদীর তীরে দানব্রত যজ্ঞ চলছে, আমি এখনো জলবিন্দু গ্রহণ করি না। এইবার আমি দানব্রত যজ্ঞ শেষ করব, তার আগে একটা কথা শুধু জিজ্ঞেস করব, আর কেউ কি তোমরা দান নিতে বাকি আছো? আমি আছি গো রাজন, আমি আছি গো, আমি এখনো বাকি আছি, বাকি আছি, কোথায় তুমি? তোমাকে তো দেখতে পাচ্ছি না। আসছি মহারাজ, আসছি। হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন। রাজা আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি, তুমি আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি। আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি, আমায় দান করো রাজা, আমি দান গ্রহণের অভিলাষী হরি আমায় হরি দান হরি। করো রাজা, গ্রহণের অভিলাষী, আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছে, আমি এখনো বাকি আছি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নারদকে দেখেই রাজা ক্রোধে অগ্নি প্রজ্বলিত। দূর হয়ে যা সম্মুখ হতে পেশনির কুমার, পেশনির কুমার, রাজা চন্দ্রকান্তে দান মাগো, কি সাধ্য তোমার, কি সাধ্য তোমার। আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি আমার নিকটে সে দান চাইছো কি করে? কেন মহারাজ? যার জন্মের ঠিক নেই, যার কর্মের ঠিক নেই, শূদ্রানি মেলেচ্ছ জাতি তোমরা, রাজা চন্দ্রকান্তের কাছে দান চাইছো, তোমার এত বড় স্পর্ধা বলতে? একে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও। সারাদিন ধরে যে এত কষ্ট করে দান করলো, 80 মণ দুধে 1 ফোঁটা গোচনা পড়ে গেল। কেন? শাস্ত্র বলছে বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনে ভজনে পড়ি যায় বা। পড়ি যাইবা। শুনুন মহারাজ, আমি চলে যাচ্ছি, আপনি দান দেবেন না ভালো মুখে বলে দিলেই হয়, কিন্তু এইভাবে আপনার ব্যবহার করা ঠিক না। আমি চলে যাচ্ছি মহারাজ, কিন্তু যাবার কালে একটা কথা আপনাকে বলে যাচ্ছি। কি? যে চণ্ডালের মতো ব্যবহার আপনি আমার সঙ্গে করলেন, আগত জন্মে আপনাকে নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্ম নিতে হবে। ও মায়েরা, নারী পারে বাঁচাতে আর নারী পারে মারতে। দূরে দাঁড়িয়ে ছিল রাজা চন্দ্রকান্তের স্ত্রী হেমকান্তা দেবী। ছুটতে ছুটতে এসে নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়ল। ওগো মুনিবা,
আমার স্বামী তোমার চরণে কঠিন অপরাধ করেছে, তুমি তো কৃপা করুণা করে এই অভাগীরে কৃপা ও জুজুনি দাড়ির পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা তোমার এমন বিচার দেখিনি। ওজনদারির পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা তোমার বিচার দেখিনি। ওঠো বাবা, ওঠো মুনিবার। আমি জানি বৈষ্ণবের বাক্য ভিড়তে হবে না। নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্ম নেব, তাতে কোনো দুঃখ নেই মুনিবার, কিন্তু দুঃখ আমার একটা, কি আজ অব্দি আমি মা হতে পারলাম না। নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্মাবো, তাতে কোনো কষ্ট নেই মুনিবার, কিন্তু একটা আশীর্বাদ আপনি আমাকে করুন। কি বলো মা, কি আশীর্বাদ করতে হবে? মুনিবার, যেন একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। একটি সন্তান পাই যেন মুনি, যেন হরি ভক্ত। তুমি এই পার মুনি, তুমি এই কৃপা কর মুনি, ত্রিভুবন করবে জয়। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। আশীর্বাদ করলাম, তুমি হরিভক্ত সন্তান পাবে, তার দ্বারাই তোমার ভগবত দর্শন হবে। এত বলি নারদ মুনি করিল গমন, করিল গমন, রাজা রানী হইল দোহার, একতে মরণ। একত্রে মরণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দুজন একসঙ্গে মারা গেল। একসঙ্গে দুজন 7টা জন্ম থাকা যায় জানেন? এর জন্য একটা ব্রত করতে হয়। ধরুন যারা স্বামী ভালো পেয়েছেন এই জন্মে, যদি ভগবানের কাছে কামনা করেন যে এই স্বামীকে নিয়েই আমি 7 জন্ম থাকবো, 7টা জন্ম এই স্বামীর সঙ্গেই থাকবো, তাহলে একটা ব্রত করতে হবে। বলে লাভ নেই, পারবেন না। বলা মানে বেকার হবে না। কেউ করবে, সব চেঞ্জ করতে চাইছে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ব্রতটা কি একটু বলে রাখি, আপনাকে 21 বছর নির্জলা একাদশী ব্রত করতে হবে দুজনে। আর হবে বলে যাত্রা করবি কি শেফালি, চুলে সেচে ছলারি। ইচ্ছা ছিল আর হবে না।
তাই না? তাহলে চলুন, দ্বিতীয় জন্ম হলো দুজনার। কোথায়? নিষাদকুলে চণ্ডালের ঘরে। নাম হলো সবর, সবরী। ও মায়েরা, একটা সন্তান হলো, একদম বিশুদ্ধ হরিভক্ত। কি করে বললাম হরিভক্ত? দেখুন, ওই চণ্ডাল জাতি তো সকালবেলায় বনে পাঠিয়ে দিত বাচ্চাদের কাঠ কুড়াতে। ওই কাঠ কুড়িয়ে নিয়ে বেলার দিকে ছেলে ফিরবে, সেই কাঠগুলো দিয়ে রান্না হবে, তারপর উনুন জ্বলবে, তবে রান্না হবে, তারপর খেতে পাবে। গরিব তো, দিন দরিদ্র কাঙা। সবরী মায়ের একটাই ছেলে, নাম হলো গুহক। ওই প্রত্যেক দিন বনে কাঠ কুড়াতে যেত, কাঠ কুড়িয়ে নিয়ে ফিরছে, হঠাৎ শুনতে পেল কোনো একজন চিৎকার করছে, আমাকে বাঁচাও, আমাকে একটু জল দাও, আমি পিপাসায় কাতর, না হলে মরে যাব, কেউ আছো? ও কাঠের বোঝাটা নামিয়ে গিয়ে দেখছে একজন সুন্দর দেখতে পুরুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। এই যে ও লোকটা, এখানে জল পাবে না, একটু জল দাও না, আমার সাথে শুকনো হয়ে গেছে, আমি মরে যাব, এখানে জল নেই, একটু দাও না। আরে বাবা বলছি এখানে, আচ্ছা দাঁড়াও দেখছি। বাচ্চা ছেলের বুদ্ধি দেখুন, একটু ধ্যান দিন মায়েরা। ও কচু পাতা ছিঁড়েছে, কচু পাতা চেনেন তো? কচু পাতাটা ছিঁড়ে চোখের তলায় ধরেছে, আর হাত দিয়ে চোখের মধ্যে ঘষা দিয়ে দিয়ে জল বার করছে। রামচরণ সুখ ভজন चरणन में पाषाण उद्धार, जाको चरण में पाषाण उद्धार, माधव तरणी शरणकारी, रामचरण सुख লোকটা, এখানে জল নেই, একটুখানি জল এনেছি, খাবে তো খাও। কচু পাতাটা যেই দিয়েছে, রামচন্দ্র ওই কচু পাতাটা হাতে নিয়ে জল জল জল। হ্যাঁ রে খোকা, এটা কি জল রে? তোমাকে মিথ্যে বলবো না, এখানে কোথাও জল নেই, আমি চোখ থেকে জল বার করে তোমায় দিলাম। যেই বলেছে চোখ থেকে জল বার করে তোমায় দিলাম, সঙ্গে সঙ্গে রামচন্দ্র ছুটে গিয়ে গুহককে বুকের মধ্যে জড়িয়ে ধরলো। আর যেই বুকের মধ্যে জড়িয়ে ধরলো, গুহক চিৎকার করে উঠলো, ঠাকুর তুমি আমায় ছুঁয়ে ফেললে। ইস, আমরা তো জাতিতে চণ্ডা, আমাদেরকে দেখলে মানুষ স্নান করে, আর তুমি আমায় ছুঁয়ে ফেললে ঠাকুর। তোমার নাম কি? আমার নাম রামচন্দ্র। তোর নাম? আমার নাম গুহক, চণ্ডালের ছেলে আমি। তোমার জাত মরে গেল ঠাকুর। গুহক, কে তোকে বলেছে তোদের ছুলে জাত চলে যায়? শোন গুহক, শাস্ত্র কি বলে জানিস? কি বলে ঠাকুর? চণ্ডাল হবি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি পরায়ণা। চণ্ডাল চণ্ডাল নয় যদি হরি বলে, যদি হরি বলে। গুহক শুনে না, ব্রাহ্মণ চণ্ডাল হয় যদি অসৎ পথে চলে, যদি অসৎ পথে চলে। এই শোন, তুই আমাকে চোখের জল খাইছিস, আজ থেকে তুই আমার প্রিয় বন্ধু হবি। তুমি কত বড় লোক, আমি এইটুকুনি ছেলে, দুজনে বন্ধুত্ব হয়, মনে আছে তো? আজ থেকে তুই আমার বন্ধু।
ছেলেটা ছটফট করছিল, ওকে যা বলে দিয়েছি জোড়হাত করে বসে থাকবি, সেইটাই কিন্তু চুপ করেই বসে আছে। না না, এটা আমার গুণ নয়, এটা গাছের গুণ। সন্তান গর্ভে থাকাকালীন যদি রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত, হরিকথা শোনা হয়, সে সন্তান হবে ধীর স্থির সুন্দর। আর যদি দিনরাত ওই সন্তানকে গর্ভে নিয়ে সিরিয়াল দেখেন, ওটা সিরিয়াল বাচ্চা জন্মাবে। নিশ্চিন্তে থাকুন। হ্যাঁ, যার জন্য সন্তান গর্ভে এলে কি খেতে হয়? নারায়ণের স্নান জল। ও ভাই, এই যে প্রসাদ দিচ্ছ, রাধে, প্রসাদ যে দিচ্ছ হাতটা ধোবে কোথায়? জলের ব্যবস্থা করে দাও, নালে এক্ষুনি খেয়েই মাথায় মুছবে। আর প্রসাদী হাত মাথায় দেওয়া মানে যমলায় যাওয়ার পথ পরিষ্কার হয়ে যাবে, সারা শরীরটা প্রসাদী হয়ে গেল। আপনি জানেন আপনার শরীরে 18টা তীর্থস্থান আছে, সেগুলো অপবিত্র হয়ে যাবে প্রসাদ লাগলে, অপরাধ হয়ে যাবে। আমরা প্রত্যেকেই করি কি, চরণামৃত খেলো, মহাপাপ। এই মহাপাপ করবেন না, পাপ হয়। যখনই প্রসাদ খাবেন, যে প্রসাদই খান, সঙ্গে সঙ্গে হাতটা ধুয়ে নেবেন। ওই হাত কারো কথা শুনবেন না, মাথায় বোলা, পেটে বোলা, ব্যাধি চলে যাবে, কোনোদিন এটা করবেন না। ব্যাধি জড়িয়ে ধরবে। এ তো বলেও ভুল করলুম, মাইক ম্যানে জল শেষ করে দিচ্ছে। হ্যাঁ, 1 ফোঁটা অন্তত জল হাতে নিয়ে ধুতে হবে, নাহলে মুশকিল। জয় রাধে। তাহলে চলুন, যে শ্লোকটি বললাম, চিরাদ দত্তাং নিজগুপ্ত বিত্বাং সপ্রেমো নামামৃতম তুদারো আপা হরং জো বিত তারো শ্রী গৌর কিশোর। প্রসাদটা পরে দিলে হতো না, কীর্তন শুরুতে এবার হট্টগোল শুরু হবে। আমার আর কি, আমার সময় দেখবো নেমে যাবো। চিরাদ দত্তাং নিজগুপ্ত বিত্তং। যারা শিক্ষিত সমাজ আছেন, যারা পড়াশোনা করছেন, একটু ধ্যান দিন। বিত্তংটা আমি 3টে সমাস করে নিচ্ছি। বিত্বাং, নৈবিত্বাং, উদ্বিত্বাং। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা, নৈবিত্তং মানে নিত্য প্রয়োজন, বিত্তং মানে কর্ম বা কর্তব্য। দেখবেন যারা কাজ বাড়িতে খেতে যান, কখনোই প্রথম ব্যাচে খেতে বসতে নাই। কেন? মাল দেয়, খেতে দেয়, কিন্তু একটু টান টান করে দেয় প্রথম ব্যাচের দিকটা। কি? এটাকে বলা হয় উদ্বৃত্ত করা, বাঁচিয়ে রাখা। আরো সহজ করে বলি, বাবা মার যদি অনেকগুলো ছেলে মেয়ে হয়, বাবা যদি ছেলে মেয়েদের জন্য রাজভোগ আনে, মা করে কি জানেন? আধখানা করে সবাইকে ভাগ করে দিয়ে বেশিটা রেখে দেয় ছোট ছেলে কিংবা ছোট মেয়ের জন্য। কেন? ছোট ছেলে মেয়ে এরা বাবা মার কাছে সব থেকে আদরের হয়। আর দেখবেন যে ছেলে মেয়েগুলো বেশি আদরে মানুষ হয়, আদরে আদরে ওটাই শেষে ড্যাশ তৈরি হয়। তাই গৌর হরি বল। বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। কলি কোন ছেলে? ছোট। অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মালো কলি। বিশ্বপিতা জেনে গিয়েছিলেন আমার ছোট ছেলেটা ডেঞ্জার হবে, ওই জন্যে সত্য, তেতা, দাপর 3 যুগেই হরিনাম দিলেন, আধখানা প্রেমটা দিলেন না। এটাকে বলা হয় উদ্বৃত্ত করা, বাঁচিয়ে রাখা। উদ্বৃত্তাং। চুপ করে বস। ভালো করে বস। হাত জোড়ো করে। উদ্বৃত্তাং মানে বাঁচিয়ে রাখা। এবার বলি, কাজবাড়িতে যদি মাল বেশি হয়ে যায়, সেটা রাখে কোথায়? ইংলিশে বলা হয় স্টোর রুম, আমাদের গ্রামের ভাষায় বলা হয় ভাড়ার ঘর। তাহলে চলুন, চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল?
ছিল গোলকে এলো এলোকে ছিল গোলকে এলো এলোকে ও ছিল গোলকে এলো এলোকে ছিল গোলকে এলো এলোকে পেল গো লোকে নাম পেল গো হরি নাম পেল গো মধুর নাম ছিল গোলকে এলো এলোকে ছিল গোলকে এলো এলোকে গোলকের গোপন প্রেম করিবারে ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান ব্রজ ছেড়ে নদিয়া এলো আমার গৌর ভগবান আস্তে ও মাইরা তাহলে ক্লিয়ার হলেন তো উদ্ভিত্তাং একটা চ্যাপ্টার গেল দ্বিতীয় কি বলেছিলাম নৈবিত্তং আমাদের নিত্য কি প্রয়োজন চারটে জিনিস আহার বিহার নিদ্রা মৈথুন এখন দুটো বাদ দিলেও বাঁচবো কিন্তু দুটো কম্পালসারি চাই কি গুছিয়ে খেতে হবে ভালো করে ঘুমাতে হবে এইবার বলি আমরা যে খাদ্য খাবারগুলো খাই যে যা খাই আমি কারো খাওয়া নিয়ে বলবো না ভয় নেই যে যা ভালো লাগে খাই কার জন্য খাই শরীরের জন্য দেহের জন্য দেহটাকে হিষ্টপিষ্ট রাখার জন্য কিন্তু আমরা অনেকেই জানি না এই দেহের ভেতর একজন আছে যিনি অর্গানাইজ করছেন অর্গানাইজার সুইচ মারলে কথা বেরোবে না হলে বেরোবে না সুইচ মারলে হাত পা নড়বে চোখ পিটপিট করবে না হলে কিছুই হবে না তিনি কে অর্গানাইজার গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম তিনি কিন্তু জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস বিশুদ্ধ বললাম কেন জলকে ফিল্টার করলে শুদ্ধ হয় শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয় পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয় হরিনাম শুনলে জীবের কল্যাণ হয় তাই তো কি কি কল্যাণ হয় একদম চৈতন্য চরিতামৃতের প্রথম পৃষ্ঠাতেই আছে কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয় কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয় কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয় কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয় হরি নামের বহু অর্থ দুই বক্ষ মানি হরি নামের বহু অর্থ দুই বক্ষ মানি সংসারের সর্ব অমঙ্গল হরে ইহাই মোরা জানি ইহাই মোরা জানি ওই মাঝখানটায় বসে বড় ফাঁকা আছে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে হরিনামের উপকার বুঝে গেলাম এইবার চলুন ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায় কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় ভিটামিন হবে তো ও তো ডিপথোরিয়া হয়ে মরবে লালা পড়ে পড়ে হরিনাম শুনলে জীবের কল্যাণ হয় যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধ সাপের এটো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে অনাচারী ব্যক্তির মুখে হরিনাম শুনতে হয়তো ভালো লাগবে কিন্তু তোমার ভেতর গিয়ে ওটা বিষক্রিয়া করবে কি করে বুঝবে সারা রাত হরিনাম শুনবে সকালে গিয়ে এই শাশুড়ির সঙ্গে ঝগড়া বাঁধবে বুঝে নেওয়া গেল তাহলে নৈবিত্তং আমাদের নিত্য প্রয়োজন কি
যা খুশি করো, সংসার করো, ছেলে মেয়েকে মানুষ করো, স্বামী সেবা করো, সব করো, কিন্তু ফাঁকে ফাঁকে একটা কাজ করতে হবে। কি? গুনগুন গুনগুন করে চালাবে। জোরে করার দরকার নেই, জোরে করলে ঝামেলা আছে। পাশের বাড়ি থেকে ওই বাপির বাপ চিৎকার করবে, এই গণেশ তোর মাকে রাঁচি নিয়ে যা, পাগলা হয়ে গেছে, ভোরবেলা উঠেই শুরু করেছে। কেন? মিলিয়ে নিন, হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা। নিজে করব না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়ব। হ্যাঁ, প্রমাণ নেবেন। আপনি হঠাৎ করে তিলক মালা করবেন, একটা মালা করবেন, একটু তিলক করবেন, ব্যাস গোটা পাড়ায় সমালোচনার আসর পড়ে যাবে। দেখেছিস হারানের বউ আবার ভক্ত সাজলো রে। আর বলবেন না গো। শুধু এই ক্ষেত্রে নয়, এই যে অনুষ্ঠান হচ্ছে শেষ হলেই দেখবেন সমালোচনা হবে। ওরা কি কমিটিতে এমনি আছে? কত ইনকাম জানিস তুই? শালা আয় না, যাব না, কিন্তু খাঁচি দিতে ছাড়ব। আজকে যার জন্য হিন্দু ধর্মের এই হাল। আর এই রকমই এমনি তো দেয়ালে পিঠ থেকে গেছে। এবার এখনো সময় আছে। হিন্দু, তুমি তোমার ধর্মকে জেনে নাও, বুঝে নাও, না হলে কিন্তু দিন যা আসছে বাড়িতে থাকতে পারবে কিনা সন্দেহ আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে নৈবেদ্য আমাদের নিত্য প্রয়োজন। কি? রান্না করতে হয়, চাকরি মাদা, পাকা চাকরি, ওই রান্না করতে করতেই চালান। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। হাতে করো কাম, মুখে বলো হরি, হাতে করো কাম, মুখে বলো হরি, হাতে করো কাম, মুখে বলো হরি, হাতে করো কাম, মুখে বলো হরি। মানব জন্ম যাবে তোরি, মানব জন্ম যাবে তোরি। হাতে করো কাম, মুখে বলো হরি, হাতে করো কাম, মুখে বলো হরি। তাহলে নৈবেদ্য আমাদের নিত্য প্রয়োজন। কি? হরিনাম। যখনই সময় পাবেন, কোনো নিয়ম নেই, আমি আপনাকে বলছি, 1 মাস করে দেখুন, তারপর আমাকে ফোন লাগান। যখনই সময় পাবেন, জোরে করলে ভালো, কিন্তু জোরে করলে বিপদ আছে। গুনগুন করে করবেন, মনে মনে করবেন, তাতেই কাজ আছে। দেখে খাও, না দেখে খাও, চোখ চেয়ে খাও, চোখ বন্ধ করে খাও, আলোতে খাও, অন্ধকারে খাও, শুয়ে খাও, বসে খাও, হেসে খাও, কেঁদে, যেখানে খাবে নিম পাতা তিতো লাগবে। কি? হরিনাম বললেই কাজ হবে। নামের দাহিকা শক্তি আছে। তাহলে নৈবিত্তং বুঝে নিলেন। বাকি আছে বিত্তং। বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। আমি কি করলে পরজন্মে আবার মানুষ হতে, নাকি মানুষ হব না? দেখি এ পাড়া কি বলে, কি চাই? পরজন্মে মানুষ হব, ইচ্ছা আছে? বাহ, কিরকম ঘাড় নাড়তেছে। আচ্ছা, মানুষ তো হব, মানুষ হতে গেলে যেটা করতে হবে সেটা তো আগে জানতে হবে। কেউ বলবো নি ভগবানকে আমাকে পশু করে জন্ম দাও, বলবো কি? সবাই চাইবে মানুষ হতে। কেন? যত জীব আছে তার মধ্যে মানুষের মধ্যেই চৈতন্য রূপ জ্ঞান আছে, আর কোন জীবের মধ্যে চৈতন্য রূপ জ্ঞান নেই। কিন্তু মুশকিলটা কোথায় জানেন? এখন যদি বলি, মায়েরা বলবে, বাবা তুমি তো লোকের বাড়ি খাও দাও ঘুমাও। হ্যাঁ, সত্যি কথা।
এই সকাল 7:30 8টার সময় ফিরেছি। আমি ছিলাম ফারাক্কা ব্যারেজ, ফারাক্কা মালদার আগে। আবার আজকের রাতটা আপনাদের উলবেড়িয়া, কাল চলে যাচ্ছি কুচবিহার। এই যে ছোটাছুটি আরাম আছে, লোকের বাড়ি খাই দাই আর ঘুমায়। হরি বল। মানুষ ভাবে কাল ফারাক্কা ছিলাম, সকালে বাড়ি ঢুকেছি বাগনান, আজকে উলবেড়িয়া, কাল কুচবিহার। বুঝতে পারছো? আরাম নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে নৈবিত্তং আমাদের নিত্য প্রয়োজন কি জেনে গেলাম। বিত্তং কোন কর্ম করলে পরজন্মে মানুষ হব। এখন তাই যদি বলেন মায়েরা, আমাদের সংসারে কত কাজ। আচ্ছা, মেয়েদের প্রচুর কাজ আছে, এটা সত্যি কথা। রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, ঘর গুছানো, ছেলে মেয়েকে দেখা, স্বামী দেখা, শ্বশুর কাজ আছে। কিন্তু আমি বলছি সংসার তো পশুদেরও আছে, নেই? মানুষ ভাত খায়, কুকুরও ভাত খায়। মানুষ ঘুমায়, কুকুরও ঘুমায়। মানুষের সন্তানাদি হয়, কুকুরেরও সন্তানাদি হয়। এক্সট্রা কি আছে? মানুষের মগজে দিলেন চৈতন্য রূপ জ্ঞান, যার সাহায্যে মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারে। কুকুরের মগজে দিলেন নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখলো না। যদি বলেন কেন? একটা মানুষকে নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে খাওয়াবেন, ও 2 ঘন্টা পর থেকে সমালোচনা করবে। জানিস রতনদা, হ্যাঁ বলুন। সবই ঠিক করলো, হ্যাঁ, চাটনিতে সালে এত আচরণ দিয়েছে, কেন কি হলো গো? দাঁতে ঢেকে। ও যন্ত্রণা হচ্ছে নিশ্চয়। হ্যাঁ, এটা মানুষের নৈতিক চরিত্র। আপনি একটা কুকুরকে 2টো এঁটো ভাত দেবেন, ও রাত্রি 12টা বাজলেও আপনার বাড়িটা পাহারা দিয়ে আপনার ঋণটা শোধ করবে। কেন? মনু সংহিতা বলছে, যদি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতেই হবে। তাই বল, হরি বল। কলিযুগে ভাই বোনেদের কাছে হাত জোড় করে অনুরোধ করব, যদি কারো বাবা মা ধার বা ঋণ করে মারা গিয়ে থাকে, পুত্র কিংবা কন্যার কর্তব্য, যদি হাতে টাকা আসে সেই ঋণটা অন্তত মিটিয়ে দিন। চলুন রাত্রি 12টার সময় ফিরবেন। কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান দেখুন। খালি ওর জানা নামটা ধরে একবার ডেকে দেবেন, লালু, যেখানে থাকো চলে আসে, এদিকে আয়, আয় আয় আয়। ও বলতে পারবে না, লেজ নাড়বে, পা চাটবে, কুকু করবে। চলুন সংলাপ কি বলছে শুনি। আপনারা ইউটিউবে শোনেন, কাটা কাটা শোনেন, একটু একটু। আজকে গোটা সংলাপটা একসঙ্গে বলছি। পশু জাতি বুঝতে পারে, বলতে জানে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। নিজেরা সব ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষ নয়, মনুষ্যত্ব ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া, ধনে আর মানে বড় বড় সেই নয়। কৃষ্ণ প্রেম অন্তরে তারে মানুষ, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ। তাহলে কি করলে পরজন্মে মানুষ হব বলবো নাকি? ভগবানের কাছে জানতো, ঠাকুর ঘরে যান না? যখনই ঠাকুরকে ফুল দেবেন মনে মনে বলবেন, কি বলবেন?
কি চাইবেন ভগবানের কাছে? টাকা। তোমার কথা শুনে একটা কথা মনে পড়েছে, বলবো? শিশুর চিন্তা মায়ের কোল, শিক্ষকের চিন্তা শিক্ষা, গুরুদেবদের একটাই চিন্তা কাকে দেবে দীক্ষা। ওগো কাকে দেবে দীক্ষা। যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, ফকিরের চিন্তা মক্কা, আর ধনীর চিন্তা সদাই ধন, ৯৯ ধাক্কা, ৯৯ ধাক্কা। বলবো ভেঙে? শিশু যত আনন্দে থাক তার একটা জায়গাতেই বেশি আনন্দ, কোথায়? মায়ের কোল। এ পেলে তার আর কিছু দরকার নেই। শিক্ষক দেখবেন রিটায়ার হয়ে গেছে, রাস্তায় যেতে যেতেও বক 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 বক। ছাত্রছাত্রীদের দেখলে বলে, এই শোন কেমন পড়াশোনা হচ্ছে রে, তুই তো অঙ্কে কাঁচা ছিলি, এখন একটু পেকেছিস তো। ও দেখবেন শিক্ষা দিতে শুরু। আর গুরুদেবদের একটাই চিন্তা, যত শিষ্য বাড়াবো কানে খালি দিয়ে দেবো ফিস ফিস, আর বলে দেবো মাসে মাসে মাল পৌঁছে দিস, ব্যাস। যোগীর চিন্তা জগন্নাথ। যারা ভিক্ষা করে খায়, সাধুগুরু বৈষ্ণব যারা, ও ১ টাকা ২ টাকা করে জমি রাখে, আষাঢ় মাসে রথের ওপর জগন্নাথ দেখতে যাবো। যত যোগীদেরকে এক জায়গায় দেখতে পাবেন আপনি পুরীতে রথের সময়, সব আছে। ফকির যে ফকির, মুসলিম সম্প্রদায় ফকির যে, সে ওই ২ টাকা ১ টাকা করে তুলে রাখে, যে আমি যাই করি বছরে একবার আমাকে মক্কায় হজে যেতে হবে। ধনী ব্যক্তি তার জীবনে ৯৯ ১০০ হয় না। কেন বললাম জানেন? কোটি কোটি টাকার মালিক, আপনি মহোৎসবের জন্য চাঁদা চাইতে যাবেন, ও একটাই কথা বলবে, জানিস ভাইপো এবারে ব্যবসার হাল খুব খারাপ। ভেবেছিলাম তোদের অনুষ্ঠানটার জন্য কিছু একটা করব, ঘাটতি চলছে। ওর ৯৯ লাইফে কোনোদিন ১০০ হবে না। দেখবেন হিসাব করে, ওর ৯৯ থেকে গেল, জীবনে ১০০ পূর্ণ হলো না। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল কি চাইবো ভগবানের কাছে। ভগবান আমায় দাও কি? ও দয়াল দয়াল রে, আবার যদি আসি দয়া, এ ভব সংসারে, আবার যদি আসি দয়া, এই ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে, জন্ম দিও মোরে। একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে, জন্ম দিও মোরে। আমায় উঁচু কুলে জন্ম দেবে না, ব্রাহ্মণের ঘরে, ক্ষত্রিয়ের ঘরে, বৈশ্যের ঘরে জন্ম দিও না। আমাকে হাঁড়ি মুচি ডোমকেওড়ার ঘরে জন্ম দিও। কেন? লাভ কি হবে? আমি মুচি হইয়া সুচি হব,
চাইলে। আচ্ছা, কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম নিলে তোর লাভ কি হবে? ভগবান জিজ্ঞেস করছে, তুই যে আমাকে বললি আবার যদি আসি দয়াল এ ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিয়ে মরে, লাভ কি হবে তোর? বললে, ভগবান আমি তো কামিনী কাঞ্চন সংসারিক ব্যাধিতে ভুগবো, হয়তো কোনো দিন চাকরির প্রভাবে তোমাকে ডাকারই সুযোগ পাবো না, আমি জানি তাতেও আমি উদ্ধার হয়ে যাব। কি করে বুঝবো না? কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্মালে আমি তো এমনি উদ্ধার হব। ভগবান বলছে, কি করে উদ্ধার হবি খুলে বল তাহলে। ভক্ত বলে, ভগবান তুমি এটাও বুঝলে না, আমি যদি ভজন সাধন নাও করি উদ্ধার হয়ে যাব। বলে, কি করে? বলে, যেন না নিত্য নিত্য প্রসাদ পাবো, প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো, আমি প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো, প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো। তাহলে বৃত্তং, বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। কিং কর্তব্য বিমূঢ়, যখনই সময় পাবে তখনই শুধু হরি নাম করে যাও, এছাড়া রাস্তা কিছু নাই। এইবার চলুন পদাবলীর প্রথম পদ শুনি। পদ মানে পদার্থ, যদি তার না বোঝো অর্থ তাহলে বসে থাকা সব ব্যর্থ। আস্তে কীর্তন পরে শুনবেন, আগে আমার